ও মা, খুব জোর খিদে পেয়েছে, কিছু খেতে দাও তো। ওই তো বোন পাস্তা করেছে, খা, খেয়ে দেখ কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে তো দেখতে, খেতেও তো অসাধারণ হচ্ছে। কিভাবে বানিয়েছিস বোন, একটু বল তো। ওই তো প্রথমে সব সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। সব সবজিগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাংস দেখতে পেলে আজকে আমি চিকেন পাস্তা বানিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নামিয়ে নিয়ে ওপর থেকে তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাটা গায়ে গায়ে লেগে যাবে না। তারপর মাংসটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসটা নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে হাতের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। কুচি কুচি করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তেলটা গরম হয়ে গেলেই তারপর আমি কুচি কুচি করে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংসগুলো দিয়ে হালকা হালকা করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে তারপর ওপর থেকে আদা রসুন কুচি করে রাখা সেটাকেও দিয়ে দেবো। দিয়ে আবারও মাংসটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপর ওপর থেকে দিয়ে দিলাম আমি গাজর কুচি। গাজর কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি ওপর থেকে দিয়ে দিয়েছি বিনস। বিনসটাকেও দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়েও বেশ ভালো করে একটু ভেজে ভেজে নিয়ে তারপর আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে আমি আগে থেকে কেটে রেখেছিলাম টমেটোগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে বেশ করে সব সবজিগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা দেবে না। তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি সস 3 চামচ। 3 চামচ সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সয়া সস। সয়া সস দিয়েও আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করার পর আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাগুলো, সেটাকেও দিয়ে দিয়েছি। পাস্তা দিয়েও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। পাস্তাটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি একটা থালায় নামিয়ে নেব। পাস্তার মধ্যে নুনটা মনে হয় স্কিপ হয়ে গেছে, তোমরা পরিমাণ বুঝে নুন দিয়ে দিও। থালায় নামিয়ে নিয়েছি। তো পাস্তাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।